নাচ গান হৈ হুল্লোড় আর মায়ের মাতৃবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের সুন্দর জগদ্ধাত্রী পুজোটা শেষ হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেখতেই পাচ্ছেন আমাদের ঘরের মেজোজা মাতৃবরণ করার জন্য একদম রেডি হয়ে চলে এসছে। আর এদিকেও আমি ননদিনীদের সাথে একটু ছোটোখাটো ভিডিও করে নিচ্ছি, কারণ আমাদের বাড়িতে জগদ্ধাত্রীর মায়ের আগমন হবে একটু পরেই। তো আমরা সবাই রেডি হয়ে গেছি। আমরা দুর্গাপুজো থেকেও কালী পুজো থেকেও আমাদের বাড়ির জগদ্ধাত্রী পুজোর জন্য সবসময় প্রত্যেকটা বছর অপেক্ষা করে থাকি, কারণ আমাদের ঘরের পাশেই কিন্তু এই জগদ্ধাত্রী পুজোটা হয়। আর আমরা সবাই রেডি হয়ে আছি কখন মা আসবে, মাকে আমরা বরণ করব। আমাদের কাছে জগদ্ধাত্রী মা মানে একটা ইমোশনের জায়গা। তো এই তো আগের দিন ছিল আমার দেবরের এঙ্গেজমেন্ট, তাই ননদিনকেও যেতে দেয়নি। প্রত্যেক বছরে ওকে ছাড়া আসলে আমি এই জগদ্ধাত্রী পূজা কাটাবো এটা আমি ভাবতেও পারি না, কারণ দেখবেন পরিবারের সবাই যখন থাকবে না, আপনার পুরো পুজোর আমেজটা একদম পারফেক্ট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমরা সবাই একদম উপস্থিত হয়ে আছি। এই যে দেখতে পাচ্ছেন আমার একটা খুব সুন্দর আমার একটা মেয়ে, কারণ সে আমার জায়ের মেয়ে হয়। আর এত নাচুনি বুড়ি এটা, ও যখন ব্লগটা দেখবে ও কিন্তু পুরো হাসতে হাসতে শেষ হয়ে যাবে, কারণ ও এত হাসে আর এত মজা করে, পুরো বাড়িটাকে এরা মাতিয়ে রেখেছে। তো দেখতেই পাচ্ছেন এই যে আমরা সবাই ওয়েট করছি, কারণ একটা বছর পর কিন্তু আমরা অপেক্ষা করে আছি কখন মায়ের বরণ হবে, মা আসবে, 2টা দিন আমাদের সাথে থাকবে আবার চলে যাবে। তো এই তো আমাদের কত সুন্দর ভিডিও দেখতে পাচ্ছেন। শ্বশুরবাড়ির আসলে আনন্দটা আসলে খুব বেশি হয়, কারণ আমরা যখনই শ্বশুরবাড়িতে, অনেকে মনে করে যে তেমন একটা বড় আনন্দ করতে পারে না, বাট আমার কাছে আমার শ্বশুরবাড়ি অলওয়েজ বেস্ট, কারণ সব সময় আমরা নিজেদের ঘরের মতোই, আমরা বাপের বাড়িতে ঠিক যেরকম ঠিক তেমনই আনন্দ করে থাকি আর কি। তো আমাদেরকে আসলে কখনো বাধা নিষেধ কিছুই থাকে না। তো শাশুড়ি মা যেখানে রোমান্টিক সেখানে তো সবটা ঠিক হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কথা বলতে বলতে মা চলে এসছে। মায়ের প্রতিমাটা এত সুন্দর ছিল, মায়ের মুখটা দেখার জন্য জাস্ট অপেক্ষা করে আছি। দেখবেন গ্রামের পুজোগুলোতে না এইরকম আনন্দগুলো বেশি হয়, একদম ছোটোখাটো আয়োজন, ধুনুচি নাচ থেকে শুরু করে মজার কিছু মুহূর্ত, হাসাহাসি, দুপুরবেলায় প্রসাদ নেওয়া, আড্ডা দেওয়া, এইগুলো না গ্রামীণ পরিবেশের মধ্যে একটা আলাদা চমক, আপনাকে খুব ভালো লাগা দেবে এই গ্রামের পুজোগুলো। তো দেখতেই পাচ্ছেন মায়ের মুখটা কি সুন্দর, তাই না? আমাদের জগদ্ধাত্রী মা সব সময় বেস্ট আমাদের কাছে। তো এবারও আসলে মায়ের মুখটা দেখে এত ভালো লাগা কাজ করছিল, বলার বাইরে। তো আমাদের জগদ্ধাত্রী পূজা নিয়ে যা যা প্ল্যান ছিল ছোটোখাটো এখানে ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব, যদিও আমি সবটা আসলে কভার করতে পারিনি, কারণ শ্বশুরবাড়ি বলে কথা, আনন্দ করেছে, সবসময় আসলে মোবাইলটা হাতে নিয়েছিলাম না, কারণ ওই যে বলে না স্মৃতি ধরে রাখা। তো সবার সাথে আসলে খুব আনন্দ করেছি। আর এতে দেখতে পাচ্ছেন এই যে আমাদের মেয়েটা, আমাদের বংশের একদম প্রদীপ এটা। তো আমাদের বংশে 5টা ছেলে আছে, এই একটাই মেয়ে। তো এইটা আমাদের কাছে লক্ষ্মীর মতোই। আমার মেয়েটারকে একটু ভিডিও করে নিচ্ছিলাম, সে খুব আনন্দ করছিল। আর এই তো মায়ের অনেক কষ্ট করে মাকে বসানো হলো। তারপর দিন সকালে উঠে গেলাম, একদম সকাল সকাল মণ্ডপে চলে গিয়েছি, কারণ মায়ের অঞ্জলি নেব। অলরেডি পুজো শুরু হয়ে গেছে, একটু পর সবাই অঞ্জলি নিব খুব সুন্দরভাবে। তো এই তো সকালে উঠে একদম শাড়ি টাড়ি পরে নিলাম, কারণ ঘরের বড় বউ বলে কথা, বড় বউরা সবসময় একটু আগে ভাগেই উঠে যায়, এটাই কথা বাড়ির মধ্যে। তো আমার ক্ষেত্রে আসলে আমি চাই বড় বউর মতো থাকতে, বাট আমি না ছোট হয়ে যায় সবসময়। আমার যে আনন্দ, যে আবদার, সবটা আমার শ্বশুরবাড়ির সবাই না অনেক পূরণ করে, যার কারণে আমার কাছে শ্বশুরবাড়ির পূজা, শ্বশুরবাড়ির সব কিছু আমার কাছে আলাদা একটা আনন্দের মতোই। আর একটু পরে আমাদের অঞ্জলি নেওয়া শুরু হয়ে যাবে। আর এদিকে টুলুমুলু কোথায় জিজ্ঞেস করবেন না, কারণ এদেরকে খুঁজে পাওয়া খুবই দুষ্কর বিষয়। বাড়িতে আসছি তার এরা খুব আনন্দ করছে, আর খুব মন ভরে মায়ের আরতি দেখছিলাম, এত ভালো লাগছে সত্যি, মনটা ভরে যাচ্ছে। চারিদিকে এত কিছুর পরও যে আমরা এত সুন্দরভাবে পুজো করতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক কিছু। আর এই যে আমাদের মামি শাশুড়ি যারা আছে, ওরা অনেক একসাথে ছিল, ওরা 3 যা, আর এদিকে আমাদের বুড়িটা আর আমরা সবাই একদম সবাই বসে রয়েছে মণ্ডপে। মায়ের আরতি হচ্ছে, এটা না দেখলে তো মিস হয়ে যাবে, তাই না? তো এটার জন্যই তারপর সবাই অঞ্জলি নেওয়ার জন্য একদম তাড়াহুড়ো করে বসে ধাক্কা ধাক্কি, কার আগে কে বসবে এই অবস্থা। তো আমিও বসে পড়লাম চট করে। এদিকে আমার শাশুড়িরা সবাই আসছে পুজোতে, সবাই মিলে খুব আনন্দ করে পুজো দিচ্ছিলাম। আর এদিকে আমাদের সুন্দরীরা শাড়ি টাড়ি পরে চলে আসছে।
শাড়ি পরে দেখেন এগুলারে মানে কয়েকটা বছর পর বিয়ে দিয়ে দিব, এই জন্য হচ্ছে এগুলো শাড়ি পরছে দেখছেন। তো এগুলো আসলে আমাদের কাছে আনন্দের উৎস। আর এই তো আমার ননদিনীরা, এদের সাথে ছোট একটা ভিডিও করে নিলাম খুব সুন্দরভাবে, আমার ননদিনী দুইটা। আর এই যে আমাদের শ্বশুরবাড়ির পিছনে টিকটক করতে চলে গিয়েছি আমরা সবাই, কারণ এই যে মজার বিষয়টা আর কি। তো সবাই মিলে আনন্দ করলাম। আর এই যে আমি শাড়ি পরলাম, শাড়ি পরে আমার দেবরজি আমাকে সুন্দর একটা সিনেমেটিক করে দিল। তো মানে সবুজের মাঝখানে এত ভালো লাগছে, এত ভালো লাগছে বলার বাইরে। তো এই ভিডিওটা তো অনেকেই দেখতে পেয়েছিলেন। আর গ্রামে গিয়ে মানে এইরকম একটা যদি আপনি ভিডিও না করেন তাহলে কি হবে বলেন তো আইফোনটা নিয়ে। তো আমার আসলে সার্থকতা, এত ভালো লেগেছে ভিডিওটা আমার। আর ভিডিও ম্যান যে আমার দেবর, সেই তো মানে কি বলবো, তাকে দেখবেন মনে হয় ভিডিওতে আছে হয়তো নাচের মোমেন্টগুলোতে, সে একেবারে নাচুনি বলা চলে। তো এই তো আমরা সবাই দুপুরের প্রসাদ খেয়ে, ওটা আসলে ভিডিও করা হয়নি, এত তাড়াহুড়ো করেছিলাম। তো আমরা সবাই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। আমাদের বাড়ির পাশে আর একটা পুজো মণ্ডপ ছিল, আমার নন্নাসের বাড়ি ওখানে। তো ওখানে আমরা সবাই মিলে পুজো দেখতে যাই। এই তো গ্রামের পুজো দেখেছেন, হেঁটে হেঁটে একদম দেখছি। আর এখানে অনেক আইসক্রিম ছিল, চনামনা ঠ্যাং ছিল, এগুলো আমরা খেলাম, যদিও ভিডিও করা হয় নাই। তো এই তো ওখানে গিয়ে দেখলাম অনেক সুন্দরভাবে হচ্ছে প্রোগ্রাম হচ্ছে। তো আমরাও কিছুক্ষণ প্রোগ্রাম এনজয় করলাম, বেশ ভালো লাগছিল সত্যি কথা। তো এই যে জগদ্ধাত্রী মায়ের পুজোতে মানে সবাই এত সুন্দরভাবে আনন্দ করছে, এটা দেখেও খুব ভালো লাগছিল। আর এখানেও যে জগদ্ধাত্রী মাটা আছে, উনি নাকি অনেক সাক্ষাৎ, তো ওনারও দর্শন নিলাম মায়ের। আর অনেক সুন্দরভাবে এরা গান করছিল, তো বেশ ভালোই লাগছিল আসলে। কারণ প্রত্যেকটা মুহূর্ত আসলে গ্রামের যে দিনগুলো আমরা কাটিয়েছি, এগুলো আসলে অনেক অনেক ভালো লাগে কাজ করে সবার জন্য। তো গ্রামে গেলে সবাই আসলে এই ধরনের মোমেন্টগুলো আসলে বেশি চাই। আর এই যে আমার নন্নাসের বাসায় গেলাম, তিনি তো ঝগড়া শুরু করে দিচ্ছে আমাদের সাথে, কারণ অনেক বছর পর আমার নন্নাসের বাড়িতে গিয়েছি। কারণ আমরা সব সময় আসলে যাওয়া আসা হয়ই না, যার কারণে হচ্ছে আমরা আইসে মাত্র আমাকে দেখে গরম হয়ে গেছে। কারণ ওই যে বললাম আসা যাওয়া হয় না আর কি সবসময়। যদিও তিনি অনেক মনে মনে খুশি হয়েছেন, কারণ আমরা এত দিন পর সবাই একদম দল বেঁধে, প্রায় তো বলা চলে 32 জন 40 জনের মতো, তো দল বেঁধে গিয়েছি আর হামলা করেছি নন্নসের বাসায়। আর খেয়ে একদম পেট পুজো করে তারপরে আমরা আবার বাড়িতে চলে আসি। যদিও সন্ধ্যা হয়ে যায়, রাতের অন্ধকারে একদম হেঁটে হেঁটে চলে এসেছি, কারণ একটু পর আমাদের বাড়ির পুজোতে আরতি হবে। আরতিতে সবাই থাকবে, আর আমাদের নাচ গান শুরু হবে, আনন্দ হবে, কারণ আজকে লাস্ট দিন জগদ্ধাত্রী পুজোর। তো এই তো বাড়ির রাস্তা। আচ্ছা, অনেকে আবার জিজ্ঞেস করবেন আমার শ্বশুরবাড়ি কোথায়। আমার শ্বশুরবাড়ি কিন্তু নোয়াপাড়াতে, আর বাপের বাড়ি হচ্ছে রাউজানে। রাউজান নোয়া রাস্তার মাথা, গহিরার আগে। আর শ্বশুরবাড়ি হচ্ছে নোয়াপাড়া মগদায়ের আগে করে। তো এই তো সন্ধ্যার দিকে আরতি শুরু হয়ে গেছে। পুজোর মধ্যে মেন আকর্ষণ হচ্ছে এই সন্ধ্যা আরতিটা। সন্ধ্যা আরতিটা যখন আপনি করবেন, সত্যি মনের মধ্যে একটা মানে ভালো লাগা কাজ করবে, আর গায়ে কাটা দিয়ে ওঠে। কারণ সন্ধ্যা আরতিটাই হচ্ছে মায়ের আরতির একটা অংশ। তো এই তো আমাদের পরিবারের সবাই মিলে একসাথে, এই যে আমার প্রতি মহাশয়ও আছে, অনেক দিন পর একসাথে ওরা এইভাবে আরতি করছে। তো জিনিসটা আসলে অনেক ভালো লাগার বিষয়। আর হচ্ছে এতদিন পর বাড়িতে সবাই আমরা একসাথে একত্র হয়েছি। তো এই তো এদিকে শাঁখাও বাজছে। আসলে এইটা যদি আপনাদেরকে শোনাতে পারতাম, যদিও আমি এটা রিলসে দেব, আপনারা অবশ্যই এটা দেখবেন। কারণ মাতৃ আরাধনা হচ্ছে সব থেকে আমাদের হিন্দুদের জন্য বড় বিষয়। কারণ আমাদের হিন্দুদের যদিও আমরা পরে ডিজে গান বাজাই, কিন্তু আনন্দের মেন আকর্ষণ হচ্ছে এই মাতৃ আরাধনাটা, যেটা সন্ধ্যা আরতিতে হয় আর কি। তো এখানে আমাদের বড়রা যারা আছে তারাও সবাই প্রেজেন্ট ছিল। এরপর সবার আনন্দ শুরু হয়, ডিজে গান শুরু হবে, তো সবাই অনেক আনন্দ করবে। আর এদিকে কিন্তু আমার রান্নাবান্না পর্ব চলছিল, যদিও ঘরে বড় বউ আমি। তারপরে দেন একটা সিম্পল লুক দিয়ে একদম চলে আসলাম, কারণ এখন শুরু হবে নাচানাচি। তো আমার রান্নাবান্না শেষ, আর আমরা একটা পিকনিকেরও আয়োজন করছিলাম সবাই মিলে। কারণ আমার দেবরের আশীর্বাদে যে টাকাগুলো পেয়েছে, ওটা দিয়ে আমরা সবাই মিলে পিকনিকের আয়োজন করেছি। দেন এই তো প্রতি মহাশয় চলে আসলো ফানুসের পর্বে। আমরা হঠাৎ করে প্রতি মহাশয় এসে বললো যে চলো সবাই মিলে ফানুস ওড়াবো। তো সবাই আমরা একদম তড়িঘড়ি করে চলে গেলাম ছাদে, আর এই ফানুসটা উড়ানোর ট্রাই করছিলাম। যদিও অনেকগুলো ফানুস এনেছিল, বাট হচ্ছে আমরা সবাই কেউ আসলে ফানুস উড়ানোর মানে কেউ জানি না তেমন একটা, তাও ট্রাই করলাম। তো এর পরবর্তীতে দেখলাম ফানুসটা একদম
উড়ে গেল, মানে এত ভালো লাগছে। মানে মাত্র 50 টাকা দিয়ে এই ফানুসটা নাকি এনেছে। 50 টাকা দিয়ে আমরা একদম মনে হচ্ছে মানে 5 কোটি টাকার উপরেও আনন্দ বেশি আমরা ভোগ করেছি। মানে এত মজা হয়েছে। আর এদিকে আমরা জালরা সবাই মিলে একটা উড়িয়েছিলাম, এটারও মানে অনেক বেকায়দায় পড়ে গিয়েছিলাম আমরা 3-4 জনে মিলে। তারপর শুরু হয়ে গেছে আমাদের নাচের পর্ব। আমরা অনেক নাচ করেছি, যদিও এটা খুব তাড়াতাড়ি মানে দিলাম, মানে কারণ নাচের ভিডিওটা তো অনেক বেশি থাকে, সো দ্যাট এই জন্য খুব তাড়াহুড়া করছিলাম। আর এই যে আমার কাকি শাশুড়ি, এইদিকে জেঠি শাশুড়ি আর নননের কথা কি বলবো, ওর বাপের বাড়ি মানে ও তো নাচবেই, ওর নাচ না থাকলে হবে, আর ওকে ছাড়া একদমই ভালো লাগে না মানে নাচের সময় আর কি। আর দেখুন আমার একটু পর আমার মেজদি আসবে, বড়দি আসবে, সবাই আসবে, এখানে কোনো মেয়ে বউ মানে কেউ আমরা আলাদা নই আর কি। তারপর আমাদের পিকনিকের আয়োজন আমরা শুরু করে দিয়েছিলাম, মানে পুরো বাড়ির এই ব্লগটা, যদিও এটা পরের দিনের আমরা পিকনিকের আয়োজনটা ছিল। তো এটা আমার মেজদি, আমার মেজো যা, এত এত ভালোবাসা আমার মেজো যার জন্য, কারণ সে সব সময় আমাকে বিয়ের পরে যে মানুষটা আমাকে বেশি সাপোর্ট করেছে সেটা হচ্ছে আমার মেজদি। আর আমার বড়দি হচ্ছে এই যে আমার বড় যা, বড়দিও আমাকে সব সময় পুজো আর্চা সব কিছু আমাকে শিখিয়ে দিত যখন আমি নতুন বউ এসেছিলাম। আর এই যে বাচ্চাদের আনন্দ যেন আর ধরে না, তো আমরা অনেক অনেক মজা করেছি শ্বশুর বাড়িতে, যেটা আসলে স্মৃতি করে রাখার জন্য আমার ব্লগটা করা। এই যে আমার যা হাসতেছে, যদিও তিনি ক্যামেরার সামনে তেমন একটা আসতে চায় না, জোর করে তাকে ভিডিওটা করলাম আমি। তো এই তো আমাদের সুন্দর পরিবার, সবার ভালোবাসা ও সাপোর্ট পেলে আমরা আরও বেশি বেশি ব্লগ করব। আর সামনে তো দেবরজির বিয়ে, সো সবাই হচ্ছে সাথে থাকতে হবে। আর মাটির চুলায় রান্না হচ্ছে, আর রান্নাটা হচ্ছে আমার বড় যা করবে, সো আমরা সবাই হচ্ছে হাতে হাতে একটু হেল্প করে দিয়েছিলাম। আর এইদিকে আমার ননদিন তো পান টান খেয়ে একেকার অবস্থা, ও আসলে বাপের বাড়ি আসলে এমনটাই করে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। এটা একদমই টোটালি একটা পারিবারিক ব্লগ ছিল, আর আমি অনেক ভিডিও করেছি, এখন আমিও বসে গিয়েছি একদম ছুলাছুলি করতে। আর এই যে আমার মাম্মামটা, আমার এত ভালো লক্ষ্মী মাম্মামটা ছিল, একদমই বিরক্ত করেনি আমার মাম্মামটা। আর এদিকে আমরা মাছ মাংস সব কিছু একদম রেডি টেডি করে মানে মানে প্রিপারেশন নিয়ে বসলাম যে মানে পিকনিকের আয়োজন আর কি। তো এই তো চেটেপুটে খেলাম, বিরিয়ানি ছিল, সাথে হচ্ছে চিকেন ছিল, লটিয়া মাছ ছিল, যা একেবারে আনকমন বলা চলে। তো প্রথমেই শুরু করে দিয়েছে আমার যা, একদম মাটির চুলায় রান্না করবে, কারণ দেখবেন গ্রামের বাড়িতে গেলে তো গ্যাসের চুলায় খাওয়ার আনন্দটা তো আপনি পাবেন না, তো মাটির চুলার আনন্দটাই হচ্ছে সব থেকে বড় বিষয়, আর ভালো লাগে খেতে। এই তো বিরিয়ানি শেষ হয়ে গেল। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, সবাইকে ভালোবাসা।